Assalamu alaikum everyone. This is me নওশিনের আম্মু ফ্রম নওশিনস লাইফস্টাইল। কেমন আছেন আপনারা? ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে রান্না করব তেলে বাগার দিয়ে গরু মাংস। তো শুরু করা যাক। একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এখন দিব তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ, তারপর কাবাব চিনি, দারচিনি, এগুলা দিয়ে একটু গরম করে নিব। তারপর দিব আমি পেঁয়াজ কুচি, একটু পরিমাণে বেশি মাংস বলে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেরেস্তার আগের পর্যায় পর্যন্ত ভাজবো যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর আমি এই যে দেখেন আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনও একটু পরিমাণে বেশি দিতে হবে, সমান সমান আদা আর রসুন দিতে হবে আর কি। এখন সেগুলোকে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি অ্যাড করব পানিটা অ্যাড করে আমি মশলা অ্যাড করে দিব, লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিব আমার নিজে মেক করা গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এবং মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে যতক্ষণ না তেল বের হয়ে যাচ্ছে, তারপর আমি এখানে আরেকটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে রাঁধুনির মাংসের মশলা। এখন দেখেন মশলা কষানো হওয়ার পর আমি দিয়ে দিয়েছি গরুর মাংসগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে আমি রান্না করে নিব। মাংসগুলো নাড়াচাড়া দিয়ে এখন হচ্ছে ঢেকে দিতে হবে, যেহেতু মাংসে একটু পানি বের হবে। মাংসের পানি বের হওয়ার পর দেখেন এই যে মাঝখানে আবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, না হলে নিচে কিন্তু লেগে যাবে। তো এই কারণেই আমি এখন আলু দিব। অনেকে আলু পছন্দ করে না, স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো আমার ভালো লাগে, এর জন্য আমি আলু দিয়ে রান্না করি, আমার বাচ্চারাও পছন্দ করে। তো এখন সেটাকে নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিয়েছি। আবার একটুখানি নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু আমি কষানো গোস্ত তাড়াতাড়ি লেগে যায়। তারপর আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এটা কিন্তু গরম পানি। দেখেন আমার কিন্তু মাংস হয়ে গেছে। তো এখন জিরার গুঁড়ো দিয়েছি। এখন দেখেন মেন পর্যায়ে একটা কড়াইয়ে তেল নিয়ে সেটা গরম করে সেটাতে আমি আবার মাংসগুলো ঢেলে দিয়েছি। তো এটাই হচ্ছে সিক্রেট পর্যায়। তো এভাবে করলে মাংসের যে তেলগুলো সুন্দর করে তরকারির উপরে ভেসে ওঠে এবং অনেক মজা লাগে। তো আমার রান্নাটা কেমন লাগলো এবং আমার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, এটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।